আমরা সবসময় ইলেকশনের আগে বলতাম না যে জামাতে একটি বট বাহিনী আছে, এবং এটা নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে। আমরা জেনেছি মিডিয়ার মাধ্যমে ওনারা কোটি কোটি টাকা খরচ করতেন, তখন কিন্তু ওনারা এটাকে অস্বীকার করেছেন। একজন নারীকে কয়েকদিন আগে ধরা হয়েছে, আপনি দেখেছেন, বিবি সাউদা ওর সামথিং এরকম নামের একজন। হ্যাঁ, আপনি যদি তার প্রোফাইলটায় যান দেখবেন যে শামা ওবায়েদ উনাকে নিয়ে কি বলেছেন। আমিও আছি তার এই লিস্টের মধ্যে। আমি দেখলাম জামাতের আমির যখন সংসদে দাঁড়িয়ে উনার পক্ষে কথা বলেন, হ্যাঁ, এইভাবে অ্যারেস্ট করাটা ঠিক হয়নি, সেটাও আমি পক্ষপাতি না, কিন্তু যখন বলবেন যে আমাদের বোন, তার মানে জামাত কিন্তু পরোক্ষভাবে মেনে নিল যে তাদের এই বট বাহিনী আছে এবং তাদের লোকরা, তাদের বোনরা আরেক বোনকে এরকম অশ্লীল ভাষায় কথা বলে। তাহলে যখন জামাতের আমির এই কথাটি বলল, আমরা মিডিয়া বা কেউ কি এই প্রশ্নটি ওনাকে করেছেন যে সাংগঠনিকভাবে জামাতে ইসলাম তার বোনের এগেনস্টে কি পদক্ষেপটা নিয়েছেন? এই ধরনের একটা অন্যায় আচরণ করার পরে সাংগঠনিকভাবে উচিত ছিল না জামাত ইসলামীর এই নারীটির বিরুদ্ধে কিছু একটি করা? সেটা কি তারা করেছেন? দেখেন, আপনি ইসলামের রাজনীতি করবেন, এই দলটি অনেক সূরাকে মিসকোট করে। যেমন একসময় বলেছে যে ওনাদের নারী উইংয়ের প্রধান একটি সূরাকে কোট করে বলেছেন যে পুরুষরাই হচ্ছে নারীর পরিচালক, অথচ এটা কিন্তু একটা ফ্যামিলির উপর বেস করে এই সূরাটি নাজিল হয়েছে। তো ইসলাম এমন একটি ইসলাম, যে ইসলামের রাজনীতি উনি করেন, সেই ইসলামই কিন্তু সেই ওই রকম নারী বান্ধব ইসলাম, যে ইসলামে একজন নারী কেঁদেছিলেন বলে জমজমের পানি এসেছিল। সেই ইসলাম কিন্তু ওই ইসলাম যে সন্তানকে, মুসা আলাহিসাল্লামকে যখন পানিতে ভাসিয়ে দিয়েছিলেন, আল্লাহ বলেছিলেন তুমি ভয় পেও না। হ্যাঁ, সেই ইসলাম কিন্তু বিবি মারিয়ামকে বলেছিলেন যে সান্ত্বনা দিয়েছিলেন। তাহলে ইসলাম কিন্তু নারীর গ্রিফকে সহ্য করে না, নারীর চোখের পানিকে না। টকশোতেই যখন এই সাইবার বুলিং নিয়ে কথা হয়, জামাতের যারা গেস্ট আসেন তারা বলেন তাদের নারী নেত্রীরাও তো বুলিং এর শিকার হচ্ছেন। হ্যাঁ, শোনেন, কোনো নারী নেত্রী বুলিংয়ের শিকার হয় না এটা আমি বলবো না, কিন্তু আপনি যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখেন সেটা তো হচ্ছেই। তাহলে তারাও যদি শিকার হয়, আপনি কি জামাতের একজন কোনো নারীকে দেখেছেন? আমরা যারা জামাতের রাজনীতির বিপক্ষে কথা বলেছি, আমরা যখন ট্রোলিংয়ের শিকার হয়েছি বা বাজে বাজে কথা শুনেছি, তাদের কোনো প্রতিবাদ করতে দেখেছেন? আপনি দেখেননি কিন্তু। এবং আপনি দেখবেন যে জামাতে ইসলামী এমন একটি দল বা সেই সব নারীদেরকে টার্গেট করে, সেই নারীটা আমি হতে পারি, ম্যাডাম হতে পারে, যদি আমাদের বয়ান তাদের পক্ষে না যায়। কিন্তু আমার এবং ম্যাডামের মতো বা এর থেকে অনেক প্রোগ্রেসিভ নারী আছেন যারা জামাতের পক্ষে কথা বলে, কিন্তু মানে তারা কিন্তু বেহেশতি নারী হয়ে যায়, নায়িকার থেকেও কিন্তু কম নন টাইপের হয়ে যায়, তাই না? তার মানে তারা নারীর বুলিংয়ের ক্ষেত্রে খুবই সিলেক্টিভ, এবং সেই নারীর বুলিং নিয়েই তারা কথা বলবে যে নারীর বয়ান তার পক্ষে যায়।